এই তুমি গেলা হোলি খেলতে, মারধর খেয়ে আসলা কোন জায়গা থেকে? তুমিই তো বলছিলা ছাদে গিয়ে হোলি খেলো আর কারো কাপড় চুপড়ে জানি রং না লাগে। হ্যাঁ বলছি, তারপর কি হয়েছে সেটা বলো। ভাবি ছাদে কাপড় শুকোতেছে, আমি বললাম ভাবি আপনার কাপড় খোলেন আমি হোলি খেলবো। কাকি কাকা কোথায়? কি বললে? কাকি? আমাকে দেখে কাকি মনে হচ্ছে? তোমার কাকার বয়স আর আমার বয়স। কাকার বউ তো কাকি হবে। অন্য কিছু বলো। বৌদি কাকা কোথায়? বাড়িতে নেই। বলছি শোনো না, আজকে তো তোমার দাদা বাড়িতে নেই, তুমি বাজারটা করে নিয়ে আসো না। আমারে দেখি কি এই বাড়ি চাকর মনে হয় নাকি? আমি পারবো না, তুমি যাও। আজকে আমার বোনটা আসবে, ভাবলাম একটু ভালো মন্দ রান্না করে খাওয়াবো। আজ আমাদের বাসর রাত, সারা রাত দুজন দুজনকে শুধু দেখবো। দেখার জন্য সারা জীবন পড়ে আছে, চলো অন্য কিছু করি। চোখ হলো বইয়ের মতো, যা পড়লে ভালোবাসা মজবুত থাকে। আর নিচে লাইব্রেরিতে যে আগুন লাগছে তার কি হবে? আমার কসম কাটে তুমি মদ খাবে না? খাবো না। আমি ছাড়া কোনো মেয়ের দিকে তাকাবে না? তাকাবো না। জুয়া খেলবে না? খেলবো না। আমার জন্য জীবনও দিয়ে দিবা? দিয়ে দিব জীবন, এরকম জীবন আর রাখি বা কি করবো? আরে ঠাকুরপো, বাবা যে তোমার জন্য মেয়েটা দেখেছে, সেই মেয়েটা তোমার পছন্দ তো? না না, বাবাকে বলে দাও গা, ও মেয়েটা আমার পছন্দ না, ও মেয়েটা অনেক ছোট। আরে বিপদ যত ছোট হবে ততই তো ভালো। তুমি কি খুব বিজি? তোমার সাথে আমার কিছু জরুরি কথা ছিল। জরুরি কথা? তাও আবার আমার সাথে? বলো কি জরুরি কথা। পাশের বাড়ির সুমন ভাই আছে না, সে আমারে দেখলেই নোংরা নোংরা ইশারা করে। তুমি টেনশন নিও না, বিকেলে ভাবি দেখা করতে বলছে, তখন আমি তারে বলে দেবো। বাই বাই, টাটা। অর্পিত আলমারির চাবিটা দাও তো। কেন? আরে সামনেই তো শীতকাল আসছে, তাই জিএসটি বার করব। জিএসটি? সেটা আবার কি? আর এই সামান্য কথাটা তুমি জানো না? জ্যাকেট, সোয়েটার, টুপি। কেমন আছেন ভাবি? অনেকদিন পর আসলাম। ভাই কোথায়? ভাইরে দেখতেছি না। এই কিছুক্ষণ আগে আপনার ভাই অফিসে চলে গেছে। সমস্যা নাই, ভাবির হাতের এক কাপ দুধ চা খেয়ে আমিও চলে যাবো। সরি ভাইজান, দুধ চা খাওয়াতে পারবো না, দুধ শেষ হয়ে গেছে। তোর তো মোটা কোমর। বাসায় কেউ আছেন? এই গরিব ভিখারিকে কিছু দান করেন। আপনি তো একজন সুস্থ মানুষ, আপনি খয়রাত করেন কেন? আর আপনাকে খয়রাত দিলে আমার কি লাভ হবে? আপনার জন্য অনেক দোয়া করব, আপনার অনেক ধন সম্পত্তি হবে, বাড়ি হবে, গাড়ি হবে। তাইলে এক কাজ করেন, এই দোয়াই আপনি আপনার নিজের জন্য করেন। গজব বেইজ্জতি। কোথায় গেল? কি হয়েছে? আর এরকম ঝাড়া দিছি কোনদিন খুলে পড়ে গেছে। জলদি খোঁজো, তোমার তো বেশি আমার দরকার। যদি খুঁজে না পেছ না, বাড়ি ঢুকতে দেবো না। এই আজকে টিভিতে খবর দেখছো? কই না তো, কেন কি হয়েছে? একটা মেয়ে তার বয়ফ্রেন্ডকে সাথে নিয়ে স্বামীকে মেরে ফেলেছে। তুমি চিন্তা করো না, আমার বয়ফ্রেন্ড এতটা খারাপ না। জামাই, শিগগির অ্যাম্বুলেন্সে ফোন দাও, মেয়ের পেন উঠছে, মনে হয় ডেলিভারি হবে। হ্যাঁ, হ্যালো, অ্যাম্বুলেন্স। বা 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 থাক জামাই, কষ্ট করে আর ফোন দিতে হবে না, তোমার ছেলে হইছে। গজব বেইজ্জতি। আরে উঠো 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 উঠো, তাড়াতাড়ি উঠো, আমার বর এসছে, আমার বর এসছে, তাড়াতাড়ি উঠো। এক মিনিট, আমি তো তোমার বর। হ্যাঁ, আমিও সেটাই বলছি, তুই তো আমার বর। তাহলে কোথায় যাচ্ছিলি? কার বাড়িতে প্রত্যেকদিন কোথায় যাও? হ্যাঁ ম্যাডাম, আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছে, আপনার মিটারে সমস্যা আছে, চেক করতে হবে। ভালো করে চেক করে ঠিক করে দেন, মিটারে এত বিল কেন আসে? বিল কোথায় আসে? 2 মাসে মাত্র 2 ইউনিট বিল আসছে। 2 ইউনিট বিল কেন আসবে? আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য। ডাক্তার, প্রস্রাব করতে গেলে প্রচন্ড ব্যথা করে, কি করি বলেন তো? দাঁড়ান, চেক করে দেখতেছি কি অবস্থা। সর্বনাশ, মেশিন খারাপ হয়ে গেছে। বলেন কি? আমি তো এখনো তো বিয়েই করি নাই। আরে আপনার মেশিন না, আমার চেক করা মেশিন। সে কোন দোকানে কাস্টমার গেলে দোকানদার খুশি হয় না? আমি বলবি বল। যে কোনো একজন বললেই হবে। এই যে কাফনের যে দোকান, এটাতে। আপু কি মনে হয়? রাইট। আপু একটু ক্যামেরার দিকে তাকাতে হবে। রাইট আপু, এটা মনে হয়? রাইট। ভাবি, শুনলাম ট্রেনের ভিতর বসে নাকি আপনার ইজ্জত নষ্ট করছে। আর বললেন না অরুণ ভাই, একা পাইয়া চারজন এসে আমারে ধরছিল, কি করব বলেন? এইটা কোনো কথা বললেন? আপনি চেইন টান দিলেন না কেন? 3 জনের চেন টান দিছিলাম, আরেকজন তো লুঙ্গি পরে আইছিল। যার চেহারা ভালো তার রান্নাও ভালো। এবার চেহারাটা দেখাও।
দেখবেন, দেখলে তো তাস মেরে যাইবেন। মানে তবু দেখাও। দেখেন। তুই আমাকে সিরিয়াসলি মারলি না ইয়ার কি করে মারলি? আমি সিরিয়াসলি মারছি। ঠিক আছে তাহলে বেঁচে গেলি, আমার ইয়ার কি একদম পছন্দ নয়। মায়া, ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল, গেছিলা ডাক্তারের কাছে? কি বলছে ডাক্তার? বালের ডাক্তার, শরীরের রক্ত বের করে বলে রক্ত শূন্যতা আছে। আমার ভুল হয়েছে তোরে ডাক্তারের কাছে একা একা পাঠানো। আর কি বলছে ডাক্তার? একদম ঠিক বলছো, রক্তের ভিতর থেকে টিবি বের হয়েছে, কুত্তার বাচ্চা টিবিটা পর্যন্ত দিল না। এই কই তুমি, তাড়াতাড়ি আসো, ব্যাটারি ফুল করে দেই। তোমার কি মাথা ঠিক আছে? কালকে রাত্রে না ফুল চার্জ দিয়ে দিলে, আজকে আবার কেন? সবসময় ব্যাটারি ফুল রাখলে মোবাইল ভালো থাকে, জানো না? মোবাইল ভালো থাকে ঠিক আছে, মোবাইলের ব্যাটারি ফুলে যায়, এটা তুমি জানো? তুই আমাকে নাম ধরে ডাকিস কেন? তোর জন্য আমার মেয়েও আমাকে নাম ধরে ডাকছে। ঠিক আছে, তাহলে আজকে থেকে আমি তোর মা বলে ডাকবো, তাহলে মেয়েও তোর মা বলে ডাকবে। জামাই একই দেখছি, 4টা বাচ্চা হয়ে গেছে, আবার একটা বাচ্চা নিয়েছো। আমি তো প্রথমেই বলেছি আমি গরিব হতে পারি, কোনোদিন তোমার মেয়ের পেট খালি রাখবো না। স্যার আজকে আমি টিউশন যেতে পারবো না। কেন, কি হয়েছে? আজকে আমাদের এদিকে অনেক বৃষ্টি হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আজকে আসতে হবে না, কালকে এসো। ছোট কাজ হয়ে গেছে, এখন মোটরটা বন্ধ করে দে। আচ্ছা বউ, আমি মরে গেলে তুমি কি করবা? কেন? আমি আমার বোনের সাথে থাকবো। ও, আমি মরে গেলে তুমি কি করবা? কেন, আমিও তোমার বোনের সাথে থাকবো। বেবি একটা কিস দাও না। না, যদি প্রেগনেন্ট হয়ে যাই? কিস করলে কেউ প্রেগনেন্ট হয় নাকি? ও আচ্ছা, আর কিস করার পর যেটা দাঁড়াবে সেখানে কি 2026-এর ক্যালেন্ডার ঝোলাবি? এই শুনছো, কালকে তুমি যে কই মাছগুলো নিয়ে এসো না, সব না মরে গেছে। মরলো কি করি? ও তো কালকে আমি জল দিয়ে রেখেছি, তো এক সপ্তাহে মরার কথা না। হাফরাত্রে উঠে দেখি মাছগুলো সব হাড়ির মধ্যে ঠান্ডা জলে কাঁপছে। ও তা তুমি কি করিলে? মাছগুলো গায়ে কি কম্বল চাপা দিলে? আরে না না, আমি আরো জল গরম করে মাছগুলোতে ছেড়ে দিলাম যাতে ঠান্ডা না লাগে। সমুদ্র মিলে করলো কি? আমার 1000 টাকার মাছ গরম জল দিয়ে মেরে ফেললো। ভাইয়া আপনার কাছে নবরত্ন তেল আছে যা মাথায় দিলে মাথা ঠান্ডা হয়ে যায়? জি ম্যাডাম আছে, তা কতটুকু দেব? আপনি এক কাজ করেন, আমাকে 1 বালতি দিয়ে দেন। এক বালতি তেল দিয়ে কি করবেন আপনি? গোসল করব, গরম অনেক পড়ছে তো তাই। ডাক্তার, আমার জামাইয়ের কাশি হয়েছে, কাশির ওষুধ দেন। কতদিন ধরে কাশি হচ্ছে? আজ 3 দিন ধরে সমানে কাশতেছে। ও আচ্ছা, তা কিরকম ধরনের কাশি হচ্ছে? কাশতে কাশতে লুঙ্গি খুলে যায়। বাসায় কেউ আছেন? এই গরিব ভিখারিকে কিছু দান করেন। আপনি তো একজন সুস্থ মানুষ, আপনি খয়রাত করেন কেন? আর আপনাকে খয়রাত দিলে আমার কি লাভ হবে? আপনার জন্য অনেক দোয়া করব, আপনার অনেক ধন সম্পত্তি হবে, বাড়ি হবে, গাড়ি হবে। তাইলে এক কাজ করেন, এই দোয়াই আপনি আপনার নিজের জন্য করেন। এই শুনছো, কালকে তুমি যে কই মাছগুলো নিয়ে এসো না, সব না মরে গেছে। মরলো কি করি? ও তো কালকে আমি জল দিয়ে রেখেছি, তো এক সপ্তাহে মরার কথা না। হাফরাত্রে উঠে দেখি মাছগুলো সব হাড়ির মধ্যে ঠান্ডা জলে কাঁপছে। ও তা তুমি কি করিলে? মাছগুলো গায়ে কি কম্বল চাপা দিলে? আরে না না, আমি আরো জল গরম করে মাছগুলোতে ছেড়ে দিলাম যাতে ঠান্ডা না লাগে। সমুদ্র মিলে করলো কি? আমার 1000 টাকার মাছ গরম জল দিয়ে মেরে ফেললো। কবে থেকে বলছি একটা শোনা, কানে রে না দাও, কানে রে না দাও, তাল বেলা দেওয়ার নেই। এটা চুপ করো ইউ ইডিয়েট। তুমি চুপ করো ইউ আলু ভাতে। ইংলিশ কেলাচ্ছে, ইংলিশ বলছে, ইংলিশ ও একাই জানে, যত সব। 5 বছর পর আমার স্বামী বিদেশ থেকে ঘরে ফিরবে। লালি, আরে লালি চোখ বেঁধে রেখেছো কেন? তুমি যেদিন থেকে বাইরে গেছো আমি সেদিন থেকেই চোখ বন্ধ করে রেখেছি। তার মানে 5 বছর চোখ বন্ধ করে রেখেছো? কিন্তু কেন লালি? স্ত্রীর চোখ শুধু স্বামীকেই দেখার জন্য, এই চোখ দিয়ে অন্য পুরুষকে দেখাটা যে পাপ। আরে পাগলি, স্বামীকে যদি মন থেকে ভালোবাসো, অন্য পুরুষকে দেখলেই বাকি। না, অন্য পুরুষকে দেখলে আমার সারা গা হাত পা কিরম একটা হয়। লালি তুমি না সাক্ষাৎ সতী। চলো না একটু ঘরের ভেতরে। আস্তে টেনো না, পেটে বাচ্চা। কি করে? কে? আমি তো 5 বছর বাইরে ছিলাম। বলতে পারবো না গো, আমি তো চোখে দেখি না। আমি কেন মরি না? এই শোনো, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আরেকটা বিয়ে করব। এটা তো খুব খুশির সংবাদ, তা হঠাৎ করে এই সিদ্ধান্ত নেবার কারণটা কি জানতে পারি? 7 বছর বিয়ে করছে, আমাদের একটা বাচ্চা, আমার আরো বাচ্চা লাগবে, তাই আরেকটা বিয়ে করব। আল্লাহর কাছে শুকরিয়া জানো, একটা হইছে, তোমার ভরসায় থাকলে ওইটাও হইতো না। বাসায় যাস, আমি কি তোর ছোট বোনটা নিয়ে বাইকে গেছি? তুমি না বেরসিক, তোমার মধ্যে একটু রসকস নাই। যে রসকস আছে যদি একবার দিয়ে দিই 9 মাস বমি করতে করতে যাবি। বৌদি, তোমার বোনের বিয়ে হয়ে গেছে? না এখনো হয়নি। তো আমার সঙ্গে লাগিয়ে দাও। তুমি কি করো? আমি এখন বাজাজ কোম্পানিতে সার্ভিস করি, 30,000 টাকা বেতন,
উপর থেকে 40,000 টাকা মিলে। আমার বোন নার্স, 30,000 টাকা বেতন আর নিচে থেকে 90,000 টাকা কামাই। ম্যাডাম আমি শিশু অধিদপ্তর থেকে আসছি, আপনার ঘরে বাচ্চা কয়টা আর তাদের নাম কি কি একটু বলবেন? আমার 6টা বাচ্চা, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। বাহ চমৎকার, তা শুক্রবারটা বাকি রাখছেন কেন? শুক্রবারটাও কমপ্লিট করে ফেলেন। সেটা আপনাকে বলে দিতে হবে না, দোয়া করবেন পেটে যেটা আছে সেটা শুক্রবারে জানি ডেলিভারি হয়। হ্যালো নবান্ন, নমস্কার, নবান্ন কন্ট্রোল রুম থেকে। আমি মুখ্যমন্ত্রী হতে চাই, কিভাবে হব? আপনি কি পাগল নাকি? কেন, মুখ্যমন্ত্রী হতে গেলে কি পাগল হতেই হবে? ম্যাডাম আমি শিশু অধিদপ্তর থেকে আসছি, আপনার ঘরে বাচ্চা কয়টা আর তাদের নাম কি কি একটু বলবেন? আমার 6টা বাচ্চা, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। বাহ চমৎকার, তা শুক্রবারটা বাকি রাখছেন কেন? শুক্রবারটাও কমপ্লিট করে ফেলেন। সেটা আপনাকে বলে দিতে হবে না, দোয়া করবেন পেটে যেটা আছে সেটা শুক্রবারে জানি ডেলিভারি হয়। এই না 50 টাকা নাও। 50 টাকা কিসে? তুমি আমারে চুমু দিলা না, ওর জন্য খুশি হয়ে আমি 50 টাকা দিলাম। চুমু দিলে টাকা পাওয়া যায়? হ্যাঁ। শিবুদার হাতে আমি অনেকগুলো চুমু দিয়েছি, তাহলে শিবুদার কাছে আমি অনেকগুলো টাকা পাবো, যাই নিয়ে আসি। আমার আপনারই লাগবো। সকালবেলা নাস্তা না খেয়ে পান্তা ভাত খেতে পারবা? হ্যাঁ পারবো। লোকাল বাস উঠতে পারবা? হ্যাঁ পারবো। শপিং না করে থাকতে পারবা? হ্যাঁ পারবো। ঝগড়া না করে থাকতে? না, ঝগড়া না করলে আমার পেটের ভাত হজম হয় না। বাসায় কেউ আছেন? আল্লাহর নামে কিছু খয়রাত দিবেন। দান অবশ্যই করব, তার আগে একটা প্রশ্নের উত্তর দেন। 1 কোটি টাকা পাইলে আপনি কি করবেন? আমি যদি 1 কোটি টাকা পাই, 4 রাস্তার মোড়ে আল্লাহর নামে একটা মসজিদ দেব। বাহ, শুনে মনটা ভরে গেল। সেই মসজিদের সামনে একাই খয়রাত করব। তুই আমাকে নাম ধরে ডাকিস কেন? তোর জন্য আমার মেয়েও আমাকে নাম ধরে ডাকছে। ঠিক আছে, তাহলে আজকে থেকে আমি তোর মা বলে ডাকবো, তাহলে মেয়েও তোর মা বলে ডাকবে। এই কই গেছিলা তুমি? টুম্পা ভাবির কাছ থেকে 1 কাপ চিনি আনতে গেছিলাম। বাসায় বয়ম ভরা চিনি থাকে, তুমি পাশের বাসার ভাবির কাছ থেকে চিনি আনতে গেছো কেন? আমাদের ঘরের চিনি মিষ্টি কম, তাই ভাবির কাছে গেছিলাম। আজকে এমন পিটান পিটাবো ঘরের লবণ তোমার কাছে চিনির মতো লাগবে। হচ্ছে শুইতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়, সেই জিনিসটা কি? শুইতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়। মানে আপনি শুইতে গেলে সেটা দিতেই হবে, সেটা করতেই হবে, না করলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, সর্বনাশ হয়ে যেতে পারে, সব শেষ হয়ে পড়তে পারে, সেটা কি হবে? দরজা। নমস্কার বন্ধুরা, এটা আমার বউ। এ ছোটবেলা থেকেই কথা বলতে পারে না। দয়া করে তোমরা একটু ওকে সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো। ফলো করতে বলো, ফলো করতে বলো, ফলো। একটা নাশ দিলা তো সব সর্বনাশ করে। আজকে সারা রাত গাড়ি চালাবো। পারবা না। কেন? তোমার পেট্রোল শেষ হয়ে যাবে, কিন্তু রাস্তা শেষ হবে না। আমি পারি না। ভাবি, ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানই যথেষ্ট। আপনি 10টা বাচ্চা নিলেন কোন আক্কেলে? বিয়ের পর আপনার ভাই দরগায় মোমবাতি জ্বালাই আইছে যাতে তাড়াতাড়ি বাচ্চা হয়। ও আচ্ছা, তা ভাই কোথায়? ভাইরে দেখি না। আপনার ভাইরে দরগায় পাঠাইছি মোমবাতি নিভাইতে। এই বলো তো, তোমার কোন এমন জিনিস যা তুমি ছাড়া কেউ দেখতে পাবে না? আমি ছাড়া কেউ দেখতে পাবে না? না কত কিছুই তো আছে আমি ছাড়া দেখতে পাবো না। না, তুমি ছাড়া আর কেউ দেখতে পাবে না। কেউ দেখতে পাবে না? তোমার জিনিস তুমি ছাড়া আর কেউ দেখতে পাবে না। আমার বুদ্ধি? না, হলো না। তাহলে কি আমি জানি না। আচ্ছা ভাবি, একটা কথা কইতে রাগ করবেন না ভাই, কোন? আপনি যে সুন্দরী, আমার ভাই যে কালা, মাথা চুল লাগা, আপনারে কিভাবে পড়াইলে রহস্যটা জানলাম না। কেন, আপনি পটাইতে চান নাকি? রহস্যটা কইলে একটু চেষ্টা করতাম। আরে রহস্য কিছু না, আপনার জমিটা আমার নামে লিখে দিলে তো পড়ে যায়। সারাদিন ঘরে কাজ করে, 2 মিনিট আমার সাথে কথা বলতেও পারো? তোমার এই কথা বলার চক্করে দুটো খাটে শুয়ে যায়, একটা পেটে। ধাক্কা কি করে মারলি বে? দেখে চলতে পারিস না? আবে যা, তুই দাঁড়া, এখনি ছেলে পিলাকে ডেকে তোকে মজা দেখাচ্ছি। এ ভাই, এখানে তাড়াতাড়ি আয় তো, আমার ঝামেলা হয়ে গেছে। 2 মিনিট দাঁড়া ভাই, আসছি। 2 মিনিট দাঁড়া, খালি 2 মিনিট। কই রে ভাই, আয়। 2 মিনিট ভাই, আসছি। 2 মিনিট দাঁড়া, খালি 2 মিনিট। 2 মিনিট দাঁড়া, 2 মিনিট। কই ভাই আলী? आप जिस नंबर पे कॉल कर रहे हैं वह अभी स्विच ऑफ है। ফোনটা সুইচ অফ বলছে, দাঁড়া আমি ডেকে নিয়ে আসছি।
আরে ভাবি কি হয়েছে, মন খারাপ কেন? আর বললেন না ভাই, সকাল থেকে ভুরু লাফাচ্ছে, মনে হয় খারাপ কিছু হবে। সব কুসংস্কার, আপনারা দেখলে আমারও তো লাফায়। আমার কিছু হয়েছে? বলেন কি, আপনারও ভুরু লাফায় নাকি? আরে না, আমার টুনটুনি লাফায়। কাকে চাই? এটা কি রতনদার বাড়ি? হ্যাঁ। আরে বৌদি তুমি তো খুব সুন্দরী দেখতে। তাহলে তোমার কি? তাহলে তোমার বর কেন বারবার আমার বউকে ফোন করছে? কি? শালা নিজের টাকায় বিয়ে করব আর সরকারের কথায় দুটো বাচ্চা নিব কেন বে? বর যদি রাজি থাকে না বংশের রেকর্ড ভেঙে দিব। ভাবি একটা গোপন কথা জিজ্ঞেস করব, কিছু মনে করবেন না তো? ভাবিরা তো বসেই থাকে গোপন কথা জানানোর জন্য, বলেন কি জানতে চান? ছেলেরা টয়লেট করে হাত ধুয়ে আসে, মেয়েদের তো ধরার কিছু নাই, তারা কেন হাত ধুয়ে আসে? আপনারা যে ভাবি মাঝে মাঝে পুতা দিয়ে ক্যান ছেঁচে, তা আজকে বুঝলাম। বাসায় কেউ আছেন? এই গরিব ভিখারিকে কিছু দান করেন। আপনি তো একজন সুস্থ মানুষ, আপনি খয়রাত করেন কেন? আর আপনাকে খয়রাত দিলে আমার কি লাভ হবে? আপনার জন্য অনেক দোয়া করব, আপনার অনেক ধন সম্পত্তি হবে, বাড়ি হবে, গাড়ি হবে। তাইলে এক কাজ করেন, এই দোয়াই আপনি আপনার নিজের জন্য করেন। ম্যাডাম আমি শিশু অধিদপ্তর থেকে আসছি, আপনার ঘরে বাচ্চা কয়টা আর তাদের নাম কি কি একটু বলবেন? আমার 6টা বাচ্চা, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। বাহ চমৎকার। তা শুক্রবারটা বাকি রাখছেন কেন? শুক্রবারটাও কমপ্লিট করে ফেলেন। সেটা আপনাকে বলে দিতে হবে না, দোয়া করবেন পেটে যেটা আছে সেটা শুক্রবারে জানি ডেলিভারি হয়। তোর মতো কাইল্লার সাথে ব্রেকআপই করলাম, যা। ওই তুই কাইল্লা কইছিস কেন? ওই তুই কাইল্লা কারে কইছিস? তুই কি প্রেম করার আগে দেওয়াস না আমি কালা না দলা? তোর আব্বা কাইল্লা, তোর মা কাইল্লা, তোর চাচা কাইল্লা, তোর চাচি কাইল্লা, তোর মামা কাইল্লা, তোর মামি কাইল্লা, তোর ফুবা কাইল্লা, তোর ফুপি কাইল্লা, তোর যে বংশের মধ্যে গুড়াগার আছে না, ওই গুড়াগারও কাইল্লা। তোর এই যে শুনছো? হ্যাঁ বলো। আমি আর এই কাপড় টাপড় কাচতে পারছি না, পারলে একটা ওয়াশিং মেশিন কিনে নিয়ে আসো। ওয়াশিং মেশিন সে ওর কত টাকা নেবে নি? তাও ওই 20-25 হাজার টাকা নেবে। আরে 3-4 লাখ টাকা খরচ করে তুমি তোমার নিয়ে আসলাম, তুমি তাই ঠিকঠাক করে জামা কাপড় কাচতে পারছো না, আর 20-25 হাজার টাকার মেশিন কি কাজ পাগো? আরে ডাক্তার বাবু নমস্কার। আরে নমস্কার নমস্কার, বলেন কি হয়েছে? কিছু হয়নি ডাক্তার বাবু, আমি না একটা কথা জানতে চাই। আচ্ছা আচ্ছা, তা কি কথা জানতে চাও বলো। তোমরা অপারেশন করার সময় সব রোগীকে অজ্ঞান করে দাও কেন? এই বাবা, আরে অজ্ঞান যদি না করে দিই তাহলে তো ওরা আবার অপারেশন করা শিখে যাবে না। বাসায় কেউ আছেন? আল্লাহর নামে কিছু খয়রাত দিবেন। দান অবশ্যই করব, তার আগে একটা প্রশ্নের উত্তর দেন। 1 কোটি টাকা পাইলে আপনি কি করবেন? আমি যদি 1 কোটি টাকা পাই, 4 রাস্তার মোড়ে আল্লাহর নামে একটা মসজিদ দেব। বাহ, শুনে মনটা ভরে গেল। সেই মসজিদের সামনে একাই খয়রাত করব। ও কাকিমা। হ্যাঁ কি হয়েছে বলো? কাকিমা তোমার বাড়ি দুধ পাওয়া যাবে? হ্যাঁ দুধ তো পাওয়া যাবে, কিন্তু তোমার জন্য কোথায় দেখেছি মনে হচ্ছে। হ্যাঁ ব্যাংকে দেখেছো মনে হয়, আমি তো ব্যাংকেই কাজ করি। দাদা দুধ তো আমি আজকে দিতে পারতাম, কিন্তু আমাদের গরুর যে আজকে সার্ভার ডাউন আছে। ভাবি শুনলাম ট্রেনের ভিতর বসে নাকি আপনার ইজ্জত নষ্ট করছে। আর বললেন না অরুণ ভাই, একা পাইয়া 4 জন এসে আমারে ধরছিল, কি করব বলেন? এইটা কোনো কথা বললেন? আপনি চেইন টান দিলেন না কেন? 3 জনের চেন টান দিছিলাম, আরেকজন তো লুঙ্গি পরে আইছিল। দাদা ও দাদা কি গো? বাটি কেইছে তাই? বাটি বাডাই না না বাজাও না, কান দম নাকবো। এলহানি বাডাই না না বাজাও না। ফিনিশ। বেবি একটা কিস দাও না। না যদি প্রেগনেন্ট হয়ে যাই? কিস করলে কেউ প্রেগনেন্ট হয় নাকি? ও আচ্ছা, আর কিস করার পর যেটা দাঁড়াবে সেখানে কি 2026-এর ক্যালেন্ডার ঝোলাবি? কাজের মেয়েরা তো অর্ধেক দিন আসে না, আমার ফালতু ফালতু টাকা দেওয়া লাগে। তাহলে এক কাজ করি, কাজের মেয়েটা আমি বিয়ে করিনি, তাহলে টাকা কটা বেঁচে যাবে না, কি বলো? তাহলে আমিও একটা কাজ করি, আমাদের বাড়ি যে সবজি দিতে আসে না, তারে আমিও বিয়ে করনি, তাহলে তোমার আরো করে টাকা বেঁচে যাবে না। আচ্ছা বউ, আমি মরে গেলে তুমি কি করবা? কেন? আমি আমার বোনের সাথে থাকবো। ও আমি মরে গেলে তুমি কি করবা? কেন, আমিও তোমার বোনের সাথে থাকবো। বিয়ে করছি ক মাস? 3 মাস। বাচ্চা হয়েছে ক মাস? 3 মাস। 3 মাসে কি বাচ্চা হয়? কার বাচ্চা লইয়া আইছো? তুমি এসব কি বলতেছো? তো বুঝে গেছে, এখন কি বলি? কিসে মিনমিন করে কি খাও? না না কিছু বলছি না, তোমার কি কি হয়েছে আমাকে বলো তো। আমি সব যাই না গেছি, আমি এতদিন বোকা ছিলাম, এখন বুদ্ধিমান হয়েছি। মানে কি? 3 মাসে বাচ্চা হয় না, বাচ্চা হয় 9 মাসে। আরে আমিও তো বলি 9 মাসেই বাচ্চা হয়, তো বাচ্চা তো 9 মাসেই হয়েছে। কেমনে? তুমি বিয়ে করছো কয় মাস? 3 মাস। আমি বিয়ে করছি কয় মাস? 3 মাস। বাচ্চা আমার পেটে ছিল কয় মাস? 3 মাস। তো তুমি বিয়ে করছো 3 মাস, আমি বিয়ে করছি 3 মাস, 3 এ 3 এ 6।
আর আমার পেটে ছিল 3 মাস, তো 6 দিনে 9, তো 9 মাস হইতে বাচ্চা হইছে। দাঁড়া দাঁড়া, আমি সব করি। আমার 3 মাস, এই যে তোমার 3, তোমার 3 আমার 3 মাস, এই যে 6, বাচ্চা পেটে ছিল 3 মাস, এই যে 3 মাস, 9 মাস। হ্যাঁ 9 মাস তো ঠিকই আছে। তো বাচ্চা তো 9 মাসই হয়, আমি তো বলি ঠিক। বৌদি, দাদা কোথায়? কেন, কি হয়েছে? আমরা দুজন যখন ছোট ছিলাম, দাদা যাই খেত তারই ভাগ আমাকে দিত। কেন, এখন কি দেয়নি? না দেয়নি। কাল যে তোমার বোন এলো, দাদা লুকিয়ে লুকিয়ে কিস করলো, আমি দেখলাম, আমাকে একটু দিল না। ভাবি, বাইরে দেখছি একটা মাই এলে পার্কে করতেছে। গুরুগা লাভ নাই। মানে আমি বললাম না। আরে শালার গিয়ার বক্স আগের মতো নাই, নষ্ট হয়ে গেছে। নিয়ে স্বামীকে মেরে ফেলেছে। তুমি চিন্তা করো না, আমার বয়ফ্রেন্ড এতটা খারাপ না। এই আজকে টিভিতে খবর দেখছো? কই না তো, কেন, কি হয়েছে? একটা মেয়ে তার বয়ফ্রেন্ডকে সাথে নিয়ে স্বামীকে মেরে ফেলেছে। তুমি চিন্তা করো না, আমার বয়ফ্রেন্ড এতটা খারাপ না। এই আজকে টিভিতে খবর দেখছো? কই না।